ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত অনূর্ধ্ব-13 মহিলাদের ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতায় এই বছর প্রথমবারের মতো অংশগ্রহণ করতে চলেছে মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল। শুক্রবার সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিকেটারদের হাতে জার্সি প্রদান করা হয়েছে। এই আয়োজনে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। পাশাপাশি খেলোয়াড়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেছেন আগামী দিনে এই ক্রীড়াবিদরা সফলতার রাস্তায় হাঁটবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, আজকের এই আয়োজনে রাজীব ভট্টাচার্য দ্বিচক্রযান ব্যবহার করে উপস্থিত হন। এই বিষয়ে রাজ্যসভার সাংসদের বক্তব্য হচ্ছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী এবং বিধায়ক সহ নেতৃত্বরা জ্বালানি সাশ্রয়ের পথে হাঁটছেন। দেখুন, আমরা সবাই জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আহ্বান করেছেন যে ওয়ার্ক ফ্রম হোম এবং এই যে জ্বালানি যে সংকট পরিস্থিতি তৈরি হওয়ার আগেই আমাদের সবার সচেতন হওয়া দরকার। তো তার নিরিখে উনিও ওনার কনভয়ে কাটতি করেছেন। আমাদের মুখ্যমন্ত্রীও এবং আমাদের বিভিন্ন মন্ত্রী এবং আমাদের নেতৃত্বরা অনেকেই এই প্রধানমন্ত্রীজির যে সাড়া, সেখানে সার্থক রূপ দেওয়ার জন্য আমরাও সেটা চেষ্টা করছি। গতকালকেও দেখেছি অনেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয়ে কাটতি করা হয়েছে, গাড়ির সংখ্যা কমানো হয়েছে। আমাদের মন্ত্রীরাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদের কর্মসূচিতে, সেখানেও যতটুকু সম্ভব সেটা তেল সাশ্রয়ের জন্য সেটা ওনারা করছেন। আজকের এই আয়োজনে একদিকে যেমন রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা মহিলা খুদে খেলোয়াড়দের উৎসাহিত করেছেন, ঠিক একই রকম ভাবে জ্বালানি সাশ্রয় সংক্রান্ত রাজীব ভট্টাচার্যের বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক, এটা কিন্তু বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।